ফাইনালি জীবনে তুমি কি কাজ করো সেটাই সবাই দেখবে। মুড়ি সকল কথাগুলো জানাটো আনছে উচ্চি বাবু। জানলেই ভালো। মু বুঝতে তো পারছি যে তুই মোর পড়তে গুছাটো করতে লেগেছিস, কিন্তু হচ্ছে বাবু এমন কথাগুলো মোর সকল সময় শুনতে শুনতে না মোর মনতেও হয় যে তুমি তো দেখছি আজকাল শুধু নিজের কথাই ভাবো সব সময়। কোথায় এরকম একটা সিচুয়েশনে মিঠাইয়ের কথা ভাববে তা না, নিজের কথা বলে যাচ্ছ। লা উচ্চি বাবু, তোমাকে এতটা ভুল বুঝিস রে। মু জানিক এই পলাশ বনিতেই মিঠাই আনছে। যদি মিঠাই সত্যি এখানে এসে থাকে তাহলে তাকে কি করে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই কতটা কি জানিস সেটাও মু জানিকলা, কিন্তু একটু জিনিস জানি যে এই পলাশ বনিতেই মিঠাইয়ের প্রাণটো আনছে রে। থামো তুমি। যে কথাটা বললে দ্বিতীয়বার যেন তোমার মুখে কখনো উচ্চারণটা না শুনি তার। তুমুকে এই কথাগুলো বলতে তো পারলি উঠছে বাবু। তোমার কি মনে হয় আমি অন্য কিছু বলতাম? দেখলাম তো তোদিকের ভদ্র ঘরের ছেলেটাকে কেমন করে বিহাটো ভেঙে দিয়ে চলে গেল। আর কোনো ছেলে যদি তোর বোনটোকে মাথায় করে রাখতে তো চায়, সে শুধু পলাশ বোনের ছেলে বলে তোর বোনটোকে তার থাক বাহা, মিঠাই আমার বোন। তোমার থেকে আমি ভালোভাবে ওকে চিনি। ওর কি ভালো লাগে কি না লাগে, তার কি পছন্দ কি অপছন্দ, তার কত অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা, সেটা তোমার থেকে আমার ভালোভাবে জানা আছে। দুদিন থাকতে পারবে না এই গ্রামেও। প্রকাশের মতো একটা গ্রামের ছেলের সঙ্গে ইলেকট্রিসিটি ছাড়া মাটির বাড়িতেও দুদিন থাকতে পারবে না। দুদিন বাদে অশান্তি করে বাড়ি ফিরে যাবে। তাই বলছি, বিবাহিত বোনকে বাড়িতে রেখে দেওয়ার থেকে অবিবাহিত বোনকে রেখে দেওয়া ভালো। এই সকল কথাগুলো যদি আগতেই তোর জানা থাকে তাহলে তো মু আর কি বলবো বল। তাহলে তো মোর মতো একটু মেয়ের সঙ্গেও তোর থাকাটা উচিত ছিল না? দেখো বাহা, এইসব অবান্তর কথার কোনো মানে হয় না। যেসব কথার কোনো অর্থ নেই তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। তাই বলছি এসব ছাড়ো। এমনিতে আমার বাড়ির লোকজন তোমার প্রতি বিরূপ, তাই আমি চাই না এসবের মধ্যে জড়িয়ে তুমি আরো বিরূপতার শিকার হও। কি ঠিক বলা তো যায় না। দুদিন বাদে হয়তো মিঠাই প্রকাশকে বললো যে আমার প্রোফাইল তোমার থেকে অনেক বেশি হাই। আমি চাইলে তোমার থেকে অনেক ভালো ছেলে পেতাম। তখন তার থেকে যে প্রকাশের যোগ্য সেই প্রকাশের ঘরে আসুক। আর ওরা যদি লিজে ঠিক করেন যে ওরা বিহাটো করবে তখন তাহলে বুঝবো বিষয়টাকে তুমি ইনভাইট করেছো। মু ইনভাইট করেছি? তা না হলে তুমি এত জোর দিয়ে কি করে বললে যে মিঠাই এখানে এসছে? এটা তো সোজা কথা। কোনো মেয়ে যখন বিপদটাতে পড়ে তখন তখন তার পরম আপনজনের কাছকেই যায়। এটা যদি মোর সঙ্গে হতো মুও করতাম, তার লিগেই মু বলেছি। আমি কিন্তু কিছুতেই অঘটনটা মেনে নেব না বাহা। আর যদি আমি মানতে বাধ্য হই, যদি তোমার জন্য এই ঘটনাটা আমি মানতে বাধ্য হই, তাহলে তোমাকে বলে রাখছি বাহা, তোমার আমার সম্পর্কে কিন্তু চিরজীবনের মতো চির ধরে যাবে। উঠছি বাবু, তুমি খুব ভালোভাবেই জানো বাহা, আমি জীবনে আমার কথা থেকে নড়ি না। তাই তোমাকে বলি, যদি এই ঘটনার সম্ভাবনার বিষয়ে তোমার জানা থাকে তাহলে নিজেকে এর মধ্যে জড়িও না। আর আমি যা করব আমার কাজেও বাধা দিও না। আর এটা শুধু আমি আমার বোনের ভালোর জন্য নয়, তোমার ভালোর জন্য বললাম। শুন হচ্ছি বাবু, তোর সত্যটা যেমন তোর কাছকে, মোর সত্যটাও মোর কাছকে। সে সময়তে মোর বিবেকটা যে কথাটা বলবে মু সেটাই পালন করব। তার মানে তুমি বিবেকের নির্দেশ নেবে,
আর তোমার কাছে আমার নির্দেশের কোনো দাম নেই, তাই তো? মোর কথাগুলোও কি তুই সকল সময় শুনিস হচ্ছি বাবু? তার মানে শেষে তুমি লড়াইটা শুরু করেই দিলে আমার সঙ্গে। লাতো লড়াইয়ের তো কোনো কথাই আসছে না, কিন্তু মোর মরদের নির্দেশের থেকেও না কখনো কখনো মোর কাছকে মোর বিবেকের নির্দেশের দামটা অনেক বেশি। এই জামাই তোরা এসেছো গেছে? তোরা কোথায় গেছিস? ও বিয়া থানে। কার বিহা? তোর বোনের সঙ্গে প্রকাশের বিয়াটা হয়েছে। আরে দেখ দেরি হয়ে যাচ্ছে, চল কেনে চল কেনে। চল 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 কেনে চল কেনে। তার মানে তুমি সবটাই জানতে? না, মো তো শুধু আন্দাজটা করেছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। মো মিছা কথাটা বলি না উঠছি বাবু। আলবাত বলো। না এখনো বলছো? না বলছিলাম। আমি তোমায় বিশ্বাস করি না বাহা। কি বললে? তুমুকে বিশ্বাস তো যাস না? যা শুনলে তাই বললাম, আমি তোমায় বিশ্বাস করি না। এই কথাটা তো বলতে পারলে উঠছে বাবু। এই বিয়ে বন্ধ হোক। লা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু